নমস্কার বন্ধুরা, ফুলকলির রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত, অভিনন্দন এবং আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আমি চিকেন দিয়ে পটলের দোরমা বানাবো। পটলের দোরমা বানাতে যেসব উপকরণ লাগছে সেইগুলো হলো, প্রথমে আমি চিকেন নিয়েছি 200 গ্রাম, এখানে পটল নিয়েছি 6টা, আর ঝাঁটার কাঠি আছে, এখানে ধনেপাতা, টমেটো আছে কুচানো, হলুদ, লবণ, তেল, জিরে, শুকনো লঙ্কা, রসুন, শাহি গরম মশলা, পেঁয়াজ, আদা। এবার আমি মিক্সচারের জারে এই সব জিনিসগুলো নিয়ে নিচ্ছি। জিরে, শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ আর আদা। এবার আমি এগুলোকে পেস্ট করতে দেবো। এবার আমার মশলা পেস্ট করা হয়ে গেছে, খুব সুন্দর মশলা পেস্ট হয়েছে। এখান থেকে আমি খানিকটা মশলা এই কুচানো চিকেনের মধ্যে দিয়ে দেব। কিছুটা মশলা আমি রেখে দিয়েছি, এটা পরে রান্নার সময় লাগবে। এবার আমি চিকেনের মধ্যে সামান্য একটুখানি লবণ আর হলুদ দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। আর সর্ষের তেল দেবো এতে 2 চামচ। আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে, এটাকে আমি 20 মিনিটের জন্য রেখে দেব। ততক্ষণ আমি পটলগুলো ভেজে নেব। পটলের বীজগুলো আমি আগেই ছাড়িয়ে নিয়েছিলাম, খুব সুন্দর করে পটলের বীজগুলো বের করে নিয়েছি। দেখুন, এবার আমি এতে লবণ হলুদ মাখাবো। একটু তেল নিলাম হাতে, তাহলে লবণ হলুদটা ভালো মাখবে। পটলগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এবার আমি গ্যাস অন করব। গ্যাসটা অন করে দিয়েছি, কড়াই গরম হচ্ছে। এবার আমার কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি একটুখানি তেল দেব। এবার তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে পটলগুলোকে একে একে দিয়ে দেব, দিয়ে একে হালকা ফ্রাই করে নেব। এগুলোকেও দিয়ে দিলাম, কেননা এগুলো যদি না ভাজা হয় পরে পটলের মুখটা বন্ধ করা যাবে না। গ্যাসটা সিম করে দিচ্ছি। এবার আমার পটলগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি পটলগুলোকে নামিয়ে নেব। এবার আমি কড়াইতে তেল দিচ্ছি মাংসটা কষিয়ে নেওয়ার জন্য। কড়াইতে তেল দিয়েছি, এতে 2-3টে জিরে দিলাম, দিয়ে আমি মাংসটা কষিয়ে নেব ভালো করে। 20 মিনিট আগে আমি মাংসটা ম্যারিনেট করতে দিয়েছিলাম, সেই মাংসটা এবার আমি কষিয়ে নেব। এবার আমি চিকেনের মধ্যে আরেকটু হলুদ অ্যাড করলাম, যাতে কালারটা একটু ভালো আসে। এবার আমি 10 মিনিট ধরে মাংসটাকে ধীরে ধীরে কষিয়ে নিয়েছি। মাংসটা কষানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব।
এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। চিকেনটা আমি ঠান্ডা করে নিয়েছি। এবার এই পটলের মধ্যে চিকেনের পুরটা ঢুকিয়ে দেবো। এরকম মুঠো করে নিয়ে ঢুকিয়ে দেবো। ঢুকিয়ে দিয়েছি। এবার আমি মুখটা বন্ধ করে দেব। এবার আমি এর মধ্যে ঝাঁটার কাঠিটা ঢুকিয়ে দেব, দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দেব। একইভাবে আমি এই পাশ থেকেও আমি ওইদিকে ঝাঁটার কাঠি ঢুকিয়ে দিলাম। সব কটা পটল আমি একইভাবে পুর ভরে নিয়েছি, পুর ভরে মুখ বন্ধ করে নিয়েছি। এবার আমি গ্যাস অন করব। গ্যাসটা অন করে দিয়েছি। এবার কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে এবার আমি জিরে ফোড়ন দিলাম। তেলের মধ্যে এবার আমি পেস্ট করা মশলা যেটুকুনা বাকি রেখেছিলাম সেইটুকুনা দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। মশলাগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে লবণ দেব পরিমাণ মতো, স্বাদ অনুসারে, আর হলুদ দেবো কিছুটা পরিমাণ। এবার আমি ভাজা মশলার মধ্যে কিছুটা পরিমাণ জল দেব। এবার জলটা ফুটতে শুরু করেছে। এর মধ্যে আমি একে একে প্রত্যেকটা পটল দিয়ে দেব। হালকা একটু নেড়ে দেব, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব। দু মিনিট পর আমি এটাকে উল্টে দেব। প্রত্যেকটা পটল উল্টে দেব। এবার প্রত্যেকটা পটল আমি উল্টে দিয়েছি। এবার আমি আরও 2-3 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটা আগলা করে দিলাম, গ্যাসটা সিম করে দিলাম। আমাদের রান্না প্রায় রেডি। এবার আমি এর মধ্যে ধনেপাতা কুচিগুলো দিয়ে দেব। এবার আমি এর মধ্যে একটু গরম মশলা দেবো, শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি একটু। হ্যাঁ, দেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেছে আমাদের চিকেন পটলের দোরমা। নামিয়ে নিলাম। এই ছিল আজকের রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।